এই পুলিশ কাকু এই দেখুন বলছে যে হটাও হটাও। এই যে পুলিশ কাকু দেখুন ফাঁকা করে দিচ্ছে, দোকান ফাঁকা করে দিচ্ছে, বুঝতে পারছেন বন্ধুরা। আজকে রয়েছি আমি বড়বাজার, এই যে ক্যানিং স্ট্রিটে এই লাইনে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বড়বাজারের যে মেন রোড, এই মেন রোডে পুরো ধারে অনেক দোকান সব তুলে দিয়েছে। এই দেখুন পুলিশরা কথা বলছে করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই সব ধারে দোকানগুলি সব পুলিশরা তুলে দিয়েছে। এখানে অনেক দোকান ছিল, এই দেখতে পাচ্ছেন। এখন কথা চলছে যে দুর্গাপুজোর আগেই সব দোকান এখান থেকে উঠে যাবে। এই যে বাঁদিকে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এই দোকানগুলি সব দুর্গাপুজোর আগে সব তুলে নিতে বলেছে, নোটিশ দিয়ে গেছে। তো এখন এই যে ধারে দোকানগুলি আপনারা আগে দেখেছেন, দোকানগুলি দেখতে পাচ্ছেন, এখন আর এই দোকানগুলি নেই। দেখুন এখানে অনেক দোকান বসতো এই গাড়ির পাশে বা এখানে একটু আগে পুলিশ এসে সব দোকানগুলো তুলে দিয়েছে। এবং ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো দুর্গাপুজোর মধ্যে, দুর্গাপুজোর পরে ফাঁকা করে দেবে, এই নোটিশ দিয়ে গেছে। এই যে এখানে একটি কাকু রয়েছে, সেই কাকুর কাছে জানবো যে পুলিশ কখন এসেছিল। এই যে কাকু, ও কাকু তোমার কাছে ছাতা ছিল কি পুলিশ খুলে দিয়েছে? দেখতে পাচ্ছেন এখানে এই যে দাদা এই ধারে বসে, এ না কেউ সরে যেতে বলেছে, উনি ভয়ে নানা বলছে, ওনার ছাতা খুলে দিয়েছে। তো এই ধরনের ফাঁকা পরিবেশ চারিদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। দেখাই যাক দুর্গাপুজোর পরে কি হয়। কিন্তু আমার একটা কথায় খুবই দুঃখ লাগছে যে এই যে এত কটা পরিবার, এত মানে এদের যে এই ব্যবসা করেই পরিবার চলে, পেট চলে, এরা হট করে এই যে তুলে দিচ্ছে, কীভাবে কাজ জোগাড় করবে, কি করবে, আমি সেটাই একটি কষ্ট লাগে। কিন্তু বড়বাজারের পরিবেশটা খুবই একটি যানজট এলাকা, কিন্তু যানজট এলাকা হলেও এই জায়গাটির ঐতিহ্য হচ্ছে এইসব ফুটপাতের জন্যই এত বড় একটি মানে ঐতিহ্য, যে বড়বাজারে গেলে একটি যানজট এলাকা তা বলে মনে হয়। কিন্তু ফাঁকা হয়ে গেলে এটি বড়বাজার বলে মনে হবে না। দেখাই যাক, খুবই ফাঁকা হয়ে গেছে পরিবেশ, খুবই ফাঁকা হয়ে গেছে এই পরিবেশটা। আমি আরও যাব, কতটা দেখি যাওয়া যায় এবং গিয়ে দেখি যে পুলিশ কতটা কী করেছে পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগে এসেছিলো, আমি পুলিশদের সাথে দেখা হয়েছে, কিন্তু ওনাদের ভিডিও আমি করিনি, কারণ ভিডিও করলে কি বলে কি না কি করে তার জন্য আমি ওনাদের ভিডিও করিনি। তাই ওনাদের দূর থেকে দেখে আমি সাইড দিয়ে চলে এসেছি এবং ভিডিওগুলি আমি ওনারা যে ফাঁকা করে গেছে সেই ফাঁকা পরিবেশের ভিডিওগুলি আমি আপনাদের দেখাতে চেয়েছি। তো এখন চলছে রাখির সিজন, সব জায়গায় রাখি পাওয়া যায়। এই রাখি পরিবেশে যেহেতু রাস্তার ধারে রাখি বিক্রি করছিল, কতটা কি ফাঁকা করেছে। এখানে দেখা যাচ্ছে রাস্তার এই যে গাড়ির সামনে যে দোকানগুলি বসেছিল সবাই গাড়ির ওপরে তুলে দিয়েছে। দেখুন এই গাড়ির সামনে এখানে দোকানগুলি নিয়ে বসেছিল, এবার এনারা দেখলো যে মাল বিক্রি করতে হবে, তার জন্য গাড়ির ওপরে তুলে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন গাড়ির ওপরে দোকানগুলি তুলে দিয়েছে। দেখুন ভোরবেলা ওরা চলে এসেছে ব্যবসা করার জন্য, কিন্তু হুট করে এসে দেখতে পাচ্ছেন ওনারা এই যে রাস্তার ধার ছেড়ে দিয়েছে। পুলিশ এসেছিল তো তাই মাল বিক্রি করার জন্য ওনারা সেই গাড়ি রয়েছে গাড়ির ওপরে তুলে দিয়েছে। কার গাড়ি তার ঠিক নেই, কিন্তু গাড়ির ওপরেই ওরা তুলে মাল কিছুটা বিক্রি করে হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে, তার জন্য পুলিশকে হয়তো বুঝিয়েছে। কিন্তু রাস্তার ধারে আর কোনো মাল বিক্রি হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন একটু আগে পুলিশ এসেছিলো, আবার ওরা খাটিয়ে দিয়েছে। আবার দেখতে পাচ্ছেন পুলিশের রেলি পর্যন্ত খাটিয়ে দিয়েছে। দেখুন এই যে পুলিশের রেলি হয়েছে, এই রেলিতে পর্যন্ত টাকা রাখি খাটিয়েছে। তো আমি একটু দাম জিজ্ঞেস করি, আগের দাম কত এগুলো? 20 টাকা। 20 টাকার কটা আছে? 12 না 6টা? 12। দেখতে পাচ্ছেন পুলিশের যে রেলিং রয়েছে ওই রেলি পর্যন্ত ছাড়েনি, ওখানে পর্যন্ত দোকান লাগিয়ে দিয়েছে। একটু আগে পুলিশ এসেছিলো, যেই এসেছে তখন ফাঁকা করে দিয়েছে, আবার যে চলে গেছে আবার লাগিয়ে দিয়েছে। মায়াও লাগে, কারণ ওরা কি করে বলুন। খুবই দুঃখ লাগে যে অনেক পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। দেখতে পাচ্ছেন খুবই যানজট এলাকা।
দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ থেকে যে বাসগুলি নামে, এই বাসগুলি নামছে, হাওড়া থেকে বড়বাজারের দিকে ঢুকছে বাসগুলি, ফাঁকা করে দিয়েছে। আবার হচ্ছে একটি কনস্টেবল এসেছে এবং পুরো পরিবেশ ফাঁকা করে দিচ্ছে। দেখুন পুরো ফাঁকা করে দিচ্ছে পুলিশ। এই যে দেখালাম আপনাদের, আগে একবার পুলিশ এসে ফাঁকা করে দিয়েছে, আবার একটু পুলিশ ফাঁকা করার চেষ্টা করছে, কিন্তু যতই করুক, যতক্ষণ করবে ততক্ষণ, তারপর আবার যেমন পানা হয় না পুকুরে, সেই পুকুরের পানা যেমন ঢিল মারলে যেমন ফাঁকা হয়ে যায়, তারপরে আবার ঢিল মারার পরে যদি আপনি সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকান, দেখবেন যে যেখানে পানা সেখানেই আবার জড়ো হয়ে যায়। এই হচ্ছে গল্প, দেখাই যাক কী হয়। কিন্তু আমার খুবই মায়া লাগে দেখে যে এতগুলি পরিবার এই দুর্গাপুজোর পরে বলেছে ফাঁকা করে দিতে, কী হবে সেটাই ভাবছি। ঠিক আছে, আজ ভিডিওটি এই পর্যন্ত। তো পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা সবাই ওয়েট করুন, আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।